गुड आफ्टरनुन फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার কটা থেকে ব্লগ শুরু করেছি। বৃহস্পতিবার আমি বেলা 2:30 না 3টে বাজে এখন ব্লগ শুরু করেছি। এখনো আমার খাওয়া দাওয়া হয়নি। এত দেরি করে ব্লগ শুরু করার কারণটা তোমরা শোনো। কালকে দুপুরবেলা খিচুড়ি করেছিলাম দুপুরে লাঞ্চে, সেই খিচুড়ি অনেকটা বেঁচে ছিল। সেই খিচুড়ি এখন আমি রাত্রে একটু দুপুরবেলা নুন বেশি হয়েছিল বলে রাত্রে ঠিক করেছি, আর এত টেস্ট হয়েছিল খেতে যে কি বলবো, যে যতটা পরিমাণ খাওয়ার দরকার তার থেকে বেশি পরিমাণ আমি খেয়ে ফেলেছি। আর আমার হয়ে গেছে অ্যাসিডিটি, তারপরে নারকেল পড়েছিল। আর বাবা যাবে কোথায় এবার। অ্যাসিডিটি হয়ে যাওয়ার পর রাত্রেবেলা যখন শুয়েছি, মানে এত শরীর খারাপ লাগছে কি বলবো। পলিকল খেয়েছি, হাঁটাচলা করেছি, প্রচুর জল খেয়েছি, তাও অ্যাসিডিটি নামছিল না। তারপর বলে না লোভে পাপ পাপে মৃত্যু, তো সেই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, খিচুড়ি খুব একটা খাই না, বৃষ্টি বৃষ্টি পড়লে তখন একটু খিচুড়িটা করি। যাই হোক, তারপরে আমি ঘুমিয়েছি 5:30 6টা নাগাদ, আর সকালে ঘুম ভাঙেনি। বেলা 12টা না 12:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি আমার কাজের বউ আসেনি। তাকে ফোন করলাম, বৃষ্টি পড়ছে, আসেনি। তো যাই হোক, তারপরে রান্নার বউ এসেছিল, তারপরে যে বাসি কাজগুলো ছিল সেগুলো করলাম। বিছানা অনেক দেরি করে তুললাম, বাসন কোসন মাজা, ঘর আর আমি মুছিনি। ঘর যেরকম ঝাড় দেওয়া পরিষ্কারই আছে, ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। গৌরী এসে মুছবে, সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে মুছবে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমার ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। এখনো কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। আমার হাজবেন্ড এখন গেল একটু কাজে, এত বিশাল বড় একটা ছাতা নিয়ে গেছে, ছাতার পরিমাণ বিশাল বড়। তো সেই ছাতা নিয়ে এখন বৃষ্টির মধ্যে বেরিয়েছে। 2 মেয়ে আমরা বারণ করছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছে, যেও না, কিন্তু একটু কাজে তো তাকে যেতেই হবে না। কাজে না গেলে ঘরে বসে বসে কতদিন থাকা যাবে। বলে না কুবেরের ধনও ঘরে বসে থাকলে শেষ হয়ে যায় খেতে খেতে, সেই হচ্ছে ব্যাপার। না বেরোলে তো হবে না। তো সে এখন বেরিয়েছে, আর আমার মেয়ে এখন কি রুটিন দেখছে না কি করছে, আর আমি এখন যাব খেতে। বড্ড খিদে পেয়েছে, কিন্তু কি ব্যাপার জানো তো। এই প্রীতি, ডিমটা খেয়ে যা না, ডিমটা খেয়ে যা। আমি এখন খাবো। আমার ছোট মেয়ে খাচ্ছে, আমার খেয়ে যাচ্ছে আমার ছোট মেয়ে। আর আমার বড় মেয়ে খাওয়া হয়েছে, হাফ ডিম খেয়েছে, হাফ ডিম না খেয়ে উঠেছে। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোনো কোনো সময় থেমে যাচ্ছে, আবার কোনো কোনো সময় ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আজকে আপডেট। আমার সমস্ত জলের বোতল ফাঁকা, আমি জানলাটা দাঁড়াও দিয়ে দিই, বাইরে বৃষ্টির ছাট আসবে না হলে। বাবাকে দেখেছিস? বাবা বেরোয় না তো, আর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছে বলে আমার 2 মেয়ের খুব চিন্তা হয়ে গেছে। দাঁড়াও ছিটকিনিটা দিয়ে দিই। এই বেরিয়ে গেছে, বাবাকে বারণ করবো কি? আর কিছু হবে না, লোকনাথ বাবা আছে আমাদের সাথে, কিছু হবে না, লোকনাথ বাবা আছে। এই জানলা বন্ধ করতে আমার সোফায় উঠতে হয়, তারপরে জানলা বন্ধ করতে হয়। বৃষ্টির ছাড়টা আসছে। কি হয়েছে? 45 মার্কসে মাধ্যমিক? হ্যাঁ দাঁড়াও, আমার মেয়ে কিছু বলছে, শোনো। বলো কেন, বলো। 45 মার্কসে হবে। 45-এর মধ্যে কত পাবি তুই? হ্যাঁ, কবে হবে মাধ্যমিক? তাহলে বোঝ এবার, প্রচুর টাইম। এই করে জুন জুলাই আগস্ট 3 মাস। এটা মে চলছে, মেয়েটাকে বাদ দাও। মে তো হয়ে গেল, এখনো হয়নি। ওসব আজকে কত তারিখ? 28। 2 মাস। আর তুই বোঝ, এখনো যদি ফোন নিয়ে থাকে তাহলে আর কিছু করে। তো খাওয়াছে, চল চল, খেতে খেতে উঠে এসছে, দেখেছো খেতে খেতে উঠে এসছে। চল পেটা তোকে, চল সিরিয়াসলি চল। দেখেছো না, চলো আমি খেয়ে নি, ওরা না খেয়ে থাকুক। আমার বড় মেয়ে একটা ডিম, অর্ধেক ডিম নষ্ট করলো। আমার খুব গায়ে লাগে জানো তো, নষ্ট করলে আমার খুব রাগ হয়। তো আমার একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে, 10:30 বাজে। ঘড়িতে এখন 10:30 বাজে, ভাবতে পারছো? আকাশ পুরো দেখো অন্ধকার আকাশ। অনেকের জায়গায় এরকম অবস্থা। উড়িষ্যা উপকূলে ঝড় এসেছে, তার প্রভাব আমাদের এখানে পশ্চিমবঙ্গে পড়েছে। আমার খেতে ইচ্ছা করছে না, এত অম্বল হচ্ছে না যে কি বলবো। খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো একটু হবেই। একটু লাঞ্চ না করলে হবে না। অল্প একটু ভাত নিয়ে, এই যে রান্না বান্না সব রয়েছে এখানে, অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিই। বেশি খাবো না, শুধু ডিম দিয়ে ভাতটা খেয়ে নেবো, ব্যাস। আবার ডিম খাবো কিনা ভাবছি, আবার যদি অম্বল টম্বল কম্বল হয়ে যায়। আমার ডিম খেতে খুব ভালো লাগে।
চলো, আবার খিচুড়ি একটু রয়েও গেছে, খিচুড়ি একটু আমার দেখলে এখন ভয় হচ্ছে খিচুড়ি দেখলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার গল্প জুড়তে আসছি। এখন বাজে বিকালই হয়ে গেছে বলতে গেলে। আর আমার দেখো চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে, শুয়ে আছি একটুখানি, মানে গড়াতেই হবে, কারণ এখন তো কোনো কাজ নেই। 4:30 4:45 বাজে, আজকে ঘুম হবে না বুঝতেই পারছো, চোখ মুখ খুলে গেছে। 12টা 12:30 অব্দি ঘুমিয়ে, কালকে সারা রাত্রি না ঘুমিয়ে 12টা 12:30 অব্দি ঘুমিয়েছি। আর আমার মেয়েরা এখন কি করছে দেখবে, এই দেখো আমার ছোট মেয়ে ঘুরে বেড়াচ্ছে, নাচবে। আর আমার বড় মেয়ে পড়তে বসেছে, একবার পড়ছে, একবার ইনস্টাগ্রামে দৌড়চ্ছে, না নাচ দেখাতে হবে না, একবার ইনস্টাগ্রামে দৌড়চ্ছে, একবার হোয়াটসঅ্যাপে দৌড়চ্ছে, একবার স্টেটাসে দৌড়চ্ছে, এই করে যাচ্ছে, ফেসবুকে দৌড়চ্ছে। অনলাইনে পড়াশোনা হচ্ছে, অনলাইনে পড়াশোনা হলে এই হয়, বুঝতে পারলে? অনলাইনে পড়াশোনা হলে কোথা থেকে কোথায় চলে যাবে ধরতেও পারবেন না, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। কি করছিস রে? এই প্রাপ্তি, কি করছিস? কি ক্রাফট করছিস? তুই একটু পড়তে বসবি না? দিদিভাই তো না হয় একটু পড়তে বসেছে, একটুখানি বই নিয়ে বসেছে, ইনস্টাগ্রামে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, মেসেঞ্জারে যাচ্ছে, ওই জন্য ভগবান জানে। বলছে আগস্ট মাসে পরীক্ষা হবে, সেকেন্ড উইক থেকে 45 নম্বরের। 45-এ তো কি হবে ভগবান জানে, কি পরীক্ষা হবে, এরা কি করবে। পরীক্ষা 45-এ না হলে বেকার ফিজিক্যাল জন্য চলতরিটা দেওয়ার মানে কি ছিল আমার বলো? শুধু আলোটাই দিতে পারবো। ওখান থেকে চলতরির থেকে বেশি প্রশ্ন দেবে, তুই সেটা পারবি না, বল কি করবি বিডি ফিজিক্সে তুই? প্লিজ মা করো না এগুলো। বলছে মা প্লিজ মা করো না এগুলো। আর ওর চুলটা দেখো কি গতি হয়েছে। তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, জানো তো, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। মনে হচ্ছে আজকেও খিচুড়ি খাই, খিচুড়ি রয়েছে কিছু, কিন্তু না বাবা, আর আমি ভাবছিলাম নেই, রাতে খেয়ে নিস। আর আমি আর সেই খিচুড়ি খাবো না, পেটে গুড় করবে তাহলে। আর কালকে তারপর দেখা যাবে সকালবেলা বাথরুমে গিয়ে বসে আছি, আর দেখতে হবে না আমাকে। এই হচ্ছে ব্যাপার। আজকে এখনো মুসুম্বি কাটেনি, মুসুম্বিটা ফ্রিজে ছিল, ভুলে গেছি, মুসুম্বিটা বার করে রেখেছি, কিন্তু কাটা আর হয়নি। এই হচ্ছে ব্যাপার। কি করব, এখন বসে বসে তোমাদের সাথে একটু গল্পই করতে মন চাইলো, যে গল্প করি। আজকে তো সেরকম কোনো কাজকর্ম দেখায়নি। দেখ কি করছে, তুমি কি করছো? ক্রাফট করছো? কি দিয়ে? নেল পালিশ দিয়ে? তাহলে কি করছে দেখো বন্ধুরা, কাজ নাই তো কইবাজ। হার্ট কি? হার্ট পেপার। তোরা আজকে চ্যালেঞ্জ করবি না? কেন? পড়াশোনার সময় জানি বাবা কত পড়াশোনা করছে, বলছে পড়াশোনার সময় জানিও না। কথা শোনো, এই গলা শুনলে সবাই ভয় পেয়ে যাবে তো। এই গলারই গান শুনতে চান চুপ কর, যা ভুলভাল গলার আওয়াজ করছে। দেখো পাজি নেই, আমার মুখটা দেখো পুরো গোলগাপ্পা লাগছে, গোল আলু কুমড়ো লাগছে। আর কত মোটা হবো বলো তো? আমি মোটা হতে 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 খেতেই যাবো এবার আমি, মনে হয়। তো চলো আবার পরে কথা বলছি। আবার মেয়েরা একটু বদমাইশি করছে, আবার লম্বা লম্বা হাই কিন্তু উঠে যাচ্ছে। ঘুম হবে না ঠিকই, কিন্তু লম্বা লম্বা হাই উঠে যাচ্ছে। একটু উঠে বসি। আরে বাবারে, শুয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে আবার পিঠ ব্যথা করে। এখন একটু মেঘলা ওয়েদারটা কেটেছে, মনে হচ্ছে বাইরের আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আমার ক্যামেরায় লাগছে। এই একজন তোমরা কমেন্ট করে বলেছো আমার ক্যামেরাটা খুব হেজি আসছে, কিন্তু কিছু করার নেই, এখন আমি নতুন ক্যামেরা কিনতে পারবো না। হ্যাঁ ইঁদুর আছে ঘরে, আবার ইঁদুর হয়েছে জানো। আর ইঁদুরগুলো সব বাসা করে গিয়ে আমার সোফার মধ্যে গিয়ে। আমার সোফাটা খুললে বোঝা যাবে, সব ইঁদুরে ভর্তি, তিরিং বিরিং করে লাফায়। ইঁদুর আরশোলা এদেরকে নিয়ে আছি ঘরে আমি। এই হচ্ছে ব্যাপার। ক্রাফট হয়েও গেল।
বিছানার মধ্যে দেখো কি করছে নিয়ে বসে বসে। তো চলো আবার বিকালবেলা যখন সন্ধ্যের সময় চা করবো তখন আবার তোমাদের সাথে দেখা করব। এখন একটুখানি গরিম বলছে না। ঘর মুছতে হবে আমার, এটাই ভেবে গায়ে জ্বর আসছে গো। কি করবো, মুছতে আমাকে হবেই। যাই হোক, এখন এখানে আমি জল বসিয়েছি, বাসন কোসন সব পড়ে আছে, গুছাতে হবে। বোতলে একটু জল দিয়ে সব জল ভরতে হবে। আর রাতে বড় মেয়ে বলছে খিচুড়ি খাবে, তো খিচুড়িটা আমি বার করে নিয়ে এখানে খিচুড়িটা, হ্যাঁ খিচুড়ি দেবো না। এই পিতি বাবা না বলছে খিচুড়ি খেতে হবে না, তো না বাবা না করেছে থাক। তো হাজবেন্ড না করছে বাসি খিচুড়ি খেতে হবে না। তো যাই হোক, তাহলে আমাকে রুটি করতে হবে। আর পরোটা খাবি? পরোটা আছে সকালে, ঠিক আছে। তো ঢেঁড়স ভাজা আছে, ঢেঁড়স ভাজা বার করবো। আম আছে, আম বার করবো। আম বার করে ঢেঁড়স ভাজা বার করে, আর একটু আলু ভাজা আছে। আমগুলো আবার অত ভাজে করে কেটে রেখেছে বৌদি, পচে গেছিল বোধ হয়, সেই জন্যই কেটে রেখেছে। তো যাই হোক, আর একটু আলু ভাজা আছে, দাঁড়া বার করি এটা ফ্রিজের মধ্যে। খিচুড়িটা কিন্তু ব্যাপক হয়েছিল, রাত্রিবেলায় খিচুড়ি খেলে না গ্যাস কম হয়ে যাবে, এই একটা অসুবিধা। কি আছে ফ্রিজে, এটার মধ্যে কি যেন রেখেছে আমার বড় ছোট মেয়ে। ডিমের ঝুড়া করবো, আলু ভাজা অল্প একটু আছে, হবে না। দাঁড়াও, পরোটাটা তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিই। পরোটা খাবে না বলছে, ঢুকিয়ে দিই ফ্রিজে। কালকে সকালবেলা আমারই হয়ে যাবে, আমার হয়ে যাবে। আর হাজব্যান্ডকে বলবো না, হাজব্যান্ড না একদম বাসি কিছু খেতে চায় না। আর আমার ছোট মেয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে ফোন নেওয়ার জন্য, এতক্ষণ পড়াশোনা করে উঠেছে বলে এখন বলছে ফোন দাও। আমি ফোন নিয়ে অ্যাবাকাস না অ্যামাঙ্গাস কি খেলে সেই খেলবে। একটু বসে পড়ি, আবার জল ভরতে হবে, অনেকগুলো বোতলে জল ভরতে হবে, একদম ফাঁকা। এই দেখো কি চাইছে বলো তো, ফোন। পিঠাপো না বলো ওকে, সারাদিন
মারবো। আমি একটা বাধা ধরা টাইম করে দিয়েছি ওদের ফোন নেওয়া, এই বাধা ধরারই তো টাইমটা নিচ্ছিলাম। যে সকালবেলায় 1 ঘন্টা, রাত্রেবেলায় 8 ঘন্টা। তো এখন পড়ে উঠেই দেখো পাগলের মতো, মানে নেশাগ্রস্তের মতো, যে কখন ফোন নেবে কখন ফোন নেবে এরকম করতে থাকে। দেখছিস না আমার বন্ধুদের সঙ্গে তুই কথা বলছি না, আগে আমার বন্ধুদের সাথে আমি কথা বলিনি। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর খিচুড়ি খাবো না, খিচুড়ি লোভ আর করবো না বাবা, যে অবস্থা হয়েছিল কালকে রাত্রেবেলা অ্যাসিডিটি, আর খিচুড়ি খাবো না। আর শুনলাম মাধ্যমিক পরীক্ষা আগস্ট মাসে হবে, 2nd উইক থেকে, আর জুলাইতে হবে উচ্চ মাধ্যমিক। আগে উচ্চ মাধ্যমিক হচ্ছে, পরে মাধ্যমিক হচ্ছে। তা আগে তো মাধ্যমিক হয়, তারপর উচ্চ মাধ্যমিক হয়, এখানে রুলস আলাদা। আর 45 মার্কসের মাধ্যমিক হবে। আমি জানি না বাবা কি হচ্ছে কি না হচ্ছে, কিছু একটা হোক। আর মেয়েরা পারছে না, এতদিন ধরে একই ছেলে মেয়েরা, মেয়েরা বলা ওটা ভুল হবে, ছেলেমেয়েরা পারছে না আর একঘেয়েমি পড়া পড়তে। এমনিতেই ফাঁকি মারে, আর এই সময় তো আরো ফাঁকি মারছে। দেখছো বন্ধুরা, দেখো ফোন নেওয়ার জন্য কিরকম পাগলের মতো করছে, দেখো দেখেছো কিসে একটু গন্ধ বেরোচ্ছে, তো পচা কিসে একটু গন্ধ বেরোচ্ছে, পচা পচা। এবারে ইঁদুর পড়ছে, যে পড়ছে দিচ্ছে নাকি? ওই দেখ A to Z পড়ে আছে, ওখান থেকে সরা 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 A to Z। তো চলো আমি ডিমের চূড়াটা করে ফেলি, করে ফেলে তারপর তোমাদের সাথে আবার রাত্রেবেলা কথা বলছি।